বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে একটি আলোচ্য বিষয় নিয়ে মুখ খুলব। সেটা হচ্ছে বাংলাদেশে আজকে আলেম সমাজ বিভক্ত, যার নৈপথ্যে মূল নায়কে হচ্ছেন গিয়াসউদ্দিন আল তাহেরি। আপনারা গিয়াসউদ্দিন তাহেরিকে খুব ভালো করে চিনেন। আমি তাহেরিকে নিয়ে কোনো কিছু বলার মতো চিন্তাভাবনা ছিল না, কিন্তু সাম্প্রতিক তিনি আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেম, যাকে সবাই চিনেন, আমাদের সকলের নয়নের মধ্যমণি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে অহেতুক বাজে মন্তব্য করেছেন গিয়াসউদ্দিন তাহেরি। কেন করেছেন, কী জন্য করেছেন, এটা আমি বিস্তারিত বলতে পারবো না, আপনারা দেখে নিন। কিন্তু আমি বলবো, গিয়াসউদ্দিন তাহেরি তিনি কত বড় আল্লাহর ওলি হয়েছেন। গিয়াসউদ্দিন তাহেরি হচ্ছে শিরকের কারখানা। বাংলাদেশে ছাত্র সমাজ এবং যুবক সমাজকে পথভ্রষ্ট করার জন্য গিয়াসউদ্দিন তাহেরি মূল হোতা। গিয়াসউদ্দিন তাহেরি সাম্প্রতিক একটা গজলে বলেছিলেন, গানে গানে, ছন্দে ছন্দে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ব হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল গেছেন গায়ব হয়ে, আর রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। প্রিয় দেশবাসী, এ ধরনের নাফরমানি কথা, এ ধরনের আবু জেহেলি কথাবার্তা একমাত্র গিয়াসউদ্দিন তাহেরির মুখে মানায়, কোনো হাক্কানি আলেমের মুখে মানায় না। গিয়াসউদ্দিন তাহেরি মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে, আমির হামজা থেকে শুরু করে, দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের নামে শুধু সমালোচনা করেছে। অথচ গিয়াসউদ্দিন তাহেরির যোগ্যতা কি আপনারা জানেন? গিয়াসউদ্দিন তাহেরি মাজার পূজারী ভণ্ড আলেম। গিয়াসউদ্দিন তাহেরির মুখোশটা এই জাতি জানতে পারার পরেও চুপ হয়ে গেছে। হায় হায় হায়, আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টের বিচারপতিদের বলবো, গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি মনে করি, যদি হযরত ওমর ফারুকের মতো শাসক আজকে পৃথিবীর জমিনে থাকতো, গিয়াসউদ্দিন তাহেরির পাশে হয়ে যেত মিয়া। গিয়াসউদ্দিন তাহেরি লেবাস ধরে, দাঁড়িয়ে মাথায় পাগড়ি দিয়ে ওয়াজের মাধ্যমে ইসলামকে হাসির খোরাকে পরিণত করছে। আর আমরা যারা সুতিয়া মুসলমান, আমরা শুধু এগুলা শুধু দেখে দেখে চুপ করে বসে আছি না। গিয়াসউদ্দিন তাহেরিকে থামানো ইমানি নৈতিক দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের মিয়া। গিয়াসউদ্দিন তাহেরি আলেম নামের জালেম, আমরা ধিক্কার জানাই গিয়াসউদ্দিন তাহেরিকে। প্রিয় দেশবাসী, আমি কথা বেশি বড় করবো না, আপনাদেরকে শুধু বলবো, অন্তত এই খোদাই গজব থেকে এই জাতিকে হেফাজত করার জন্য গিয়াসউদ্দিন তাহেরিকে থামানোটা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।